আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবুদুল্লাহ, বান্দা বান্দি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছি আমার এই গোলামি করার জন্য। আবুদুল্লাহ, বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি, বান্দা বান্দি ইবাদত তো করতে যাবে কিন্তু ইবাদতের মধ্যে যা ভেজাল করবে না, তার শিরক কাজ করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার প্রতি তোমরা অতি উত্তম আচরণ করবে। কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এবার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কোন আল্লাহর ইবাদত করব? এমন প্রশ্ন আছে না নাই? অনেকেই আছে প্রশ্ন করে কোন আল্লাহর ইবাদত করব, কারণ হিন্দুরা তো তারা ভগবান বলে, এক একজন এক একটা বলে, কেউ বা গড বলে, এইরকম করে কথা বলে। কিন্তু আমরা কোন আল্লাহর ইবাদত করব? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কার ইবাদত করবে? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস অর্থাৎ সব মানুষ, শুধু মুসলমানদের জন্য কোরআনুল কারীম আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, কাফের, বেঈমান, মুশরিক, মুসলমান, অমুসলমান, যা বলতে মানুষ বলতে যা কিছু বুঝাইছে, এই মানুষেরা ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল তোমরা শোনো। ইয়া আইয়ুহান নাস, সকল মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। কোন আল্লাহ? যে আল্লাহ তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাদের পূর্বপুরুষদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, সেই আল্লাহর তোমরা ইবাদত করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা শুনে নাও, শুনে নাও, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরহেজগারিতা অর্জন করতে পারবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও আবুদুল্লাহ, বান্দা বান্দি তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইবাদতগুলো কারা করবে তা জানার দরকার আছে না নাই? ভাইজান একটু কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে ইবাদত করবে তোমরা কারা? তারা হলো মানব জাতি এবং জিন জাতিদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের এই গোলামি করার জন্য। কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত বাজান বলেন তো? আপনারা কি ঘুমাচ্ছেন? এটা নামাজ কয় ওয়াক্ত বলেন তো? যারা কথা বলে না তারা নামাজ পড়ে না। নামাজ কয় ওয়াক্ত? আরো একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমরা কি পড়তেছি? নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা এক জিনিস। আল্লাহ কায়েম করার কথা বলেছে। তাহলে দেখেন, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। আমরা আজকে নামাজ পড়তেছি, আমরা নামাজ কায়েম করতেছি না, সালাত কায়েম করতেছি না। কারণ নামাজ যদি আমরা আমাদের সমাজ যদি কায়েম যদি থাকতো, তাহলে মসজিদগুলোতে জায়গা হইতো না। কতক্ষণ ঠিক কিনা? সূরা হজের 41 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কথা বলেন, কত নম্বর আয়াত? একটু আওয়াজ দেন, কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهون عن المنكر ولله العاقبة الأمور. الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ক্ষমতায় যাবে তাদেরকে 4 দফা কাজ করতে হবে। এখন 4 দফা কাজ করতে হবে কাদেরকে? এখন মসজিদের সভাপতিরা, মসজিদের ইমাম সাহেব, বাবা আসেন নামাজ পড়তে আসেন, কিন্তু হবে না। ইমাম হলো 2 প্রকার।
ইমামাতুল কুবরা আর ইমামাতুল সুগরা। ইমামাতুল কুবরার কাজ যদি ইমামাতুল সুগরা করে, বলেন তো কাজ হবে নাকি? এবার ইমামাতুল কুবরা পরে আসি। ইমামাতুল সুগরা হচ্ছে কারা? মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মসজিদের ইমাম, এইরকম হচ্ছে বক্তা, এরা হলো ইমামাতুল সুগরা। বিভিন্ন ধরনের বক্তারা বিভিন্ন সময় কথা বলে। আসেন ভাই নামাজ পড়ার জন্য আসেন, কেউ আর মসজিদে আসে না। পৃথিবীর জমিনের মধ্যে হাজার হাজার মাহফিল হতেছে, হাজার হাজার আলেম ওলামা নামাজের এই আলোচনা করতেছে, কিন্তু একটা মুসল্লিও নামাজ আসে না। মসজিদে আসে না। এজন্য আসে না কারণ ইমামাতুল কুবরার কাজ আমরা করতেছি। কারণ হুজুরেরা যত চিল্লা ফাল্লা করে না কেন, কোনো কাজ হবে না। আর যদি ইমামাতুল কুবরারা যদি এই কাজটা যদি করে, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের মধ্যে এমন কোন জায়গার মধ্যে মসজিদ নাই যে মসজিদে জায়গা হয়। ইমামাতুল কুবরা কাকে বলে? ইমামাতুল কুবরা তো তাকেই বলে মেম্বার, চেয়ারম্যান, এমপি, জজ, ব্যারিস্টার, ওসি, ডিসি, এসপি, এগুলোকে প্রধানমন্ত্রী, এদেরকে বলা হয় বড় ইমাম। ছোট ইমামের কাজ যদি বড় ইমাম করে কোনোদিন হবে না। আজকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে যদি রাত 12টার মধ্যে যদি একটা যদি সংসদের মধ্যে যদি আইন চালু করে দেয়, কি আইন করবে? আজ থেকে ফজরের নামাজ যারা পড়বে না তাদের জন্য 10,000 টাকা জরিমানা। আর পুলিশ, হে পুলিশ, র্যাব, বিডিআর, তোমরা প্রস্তুতি নাও, ফজরের আজান হয়ে যাবে। এই আজানের সময় যদি কেউ যদি না আসে, তোমরা লক্ষ্য করে দেখো 20,000 টাকা জরিমানা। আর মনে করেন যে হলো কমপক্ষে 2 মাসের জেল আর 5টার মধ্যে 5টা করে বাড়ি। এই কাজটা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি রাত 12টার সময় করে দেয়, বলেন তো দেখি, সারা জীবন হুজুররা চিল্লাচিল্লি করে যতটা মুসল্লি বাড়াইতে পারে নাই, তার মধ্যে প্রধানমন্ত্রী যদি এই কাজটা যদি করে, এই কথাটা যদি এই আইনটা যদি সংসদের মধ্যে চালু করে দেয়, 20,000 টাকা জরিমানা। আর মনে করেন যে হলো 2 মাসের জেল। আর মনে করেন 5টার মধ্যে 2টা করে বাড়ি, 5টা করে বাড়ি দেয়। আল্লাহর কসম করে বলি, মসজিদের মধ্যে এমন কোনো জায়গা নাই। তারা ফজরের আজানে কত ঠান্ডা হয় হোক, দরকার হলে উজু করবে না, তারপরেও যায় মসজিদে ভিড় জমাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? এটা আওয়াজ দেন না, ঠিক না? তাহলে সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ক্ষমতায় যাবে, যারা ক্ষমতার মধ্যে আছে, তারা একটা আইন চালু করবে। কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাত, তারা নামাজকে কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। কারণ নামাজ আছে আমাদের সমাজে, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আপনারা কথা বলেন না কেন? কথা যদি না বলেন তাহলে কি ভালো লাগবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, নামাজ কয় ওয়াক্ত? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। মুসলমানের আওয়াজ দিতে হবে, বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনি আমি কি পড়তেছি? সঠিক সময় কি পড়তেছি না? ভাইরা, নামাজ যদি না পড়ে যায় তাহলে কবরের মধ্যে অনেক কষ্ট, অনেক আযাব, অনেক সমস্যা। নামাজ যদি পড়ে যায়, আল্লাহ নামাজের উসিলা করে একটা রুকু, একটা সেজদার উসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আজ থেকে ওয়াদা করবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো, ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আপনারা কি মুসলমানের সন্তান না? একটু আওয়াজ দেন, মুসলমানের সন্তান না? আচ্ছা, মুসলমানের সন্তান তো মুসলমানের মতো তো হুঙ্কার হবে। যে সময় এক সময় মুসলমানরা এই দেশ চালাইছিল, মুসলমানরা কুরআনুল কারীমের হক কথাগুলো বলেছিল, যতদিন পর্যন্ত মুসলমান জাতি কোরআনের হক কথা বলেছে, যতদিন পর্যন্ত কুরআনুল কারীমকে নিয়ে এই মুসলমানেরা যতক্ষণ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের হুঙ্কার দিয়েছে, ততদিন পর্যন্ত কাফের বেঈমান মুশরিকদের বাচ্চারা মুসলমান জাতির উপরে কথা বলতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান জাতি যতদিন পর্যন্ত কোরআনের সাথে ছিল, ততদিন পর্যন্ত কাফের বেঈমান মুশরিকের বাচ্চারা কুরআনুল কারীমের বিপক্ষে কথা তো বলবে দূরের কথা, মুসলমানদের নাম শুনলে 70 বার করে প্রস্তাব করতে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জাতি কোরআন থেকে সরে গিয়েছি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের কি হলো? তোমরা কেন কুরআনুল কারীম নিয়ে চিন্তা গবেষণা করো না? যে তোমাদের অন্তরে কি তালাবদ্ধ হয়ে গেল? তোমরা কেন কুরআনুল কারীমটাকে বুঝো না? কুরআনুল কারীম পড়তে আসো না? কুরআনুল কারীম পড়লে যে কত লাভ তোমরা কি বোঝো না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানেরা দেখেন আমাদের কুরআনুল কারীম থেকে আমাদেরকে কিভাবে দেখেন ধোঁকা দিচ্ছে। আচ্ছা বাজান, বলেন তো দেখি, আল্লাহর নবী চলাফেরা করতেন কোন রাস্তা দিয়ে?
রাস্তা দিয়ে তো চলাফেরা করতেন, বামে না ডাইনে চলতো? একটু আওয়াজ দিয়ে বলেন। যদি আওয়াজ না দেন তাহলে আপনারা মুনাফিক হয়ে যাবেন। বলেন তো কোন রাস্তা, ডাইনে না বামে চলাফেরা করতো? ডাইনে যদি চলাফেরা যদি করতো তাহলে আমরা এখন কোন পাশে চলাফেরা করি? তাহলে কাফের বেঈমানেরা আমাদের কুরআনুল কারীম নিল, নিয়ে তারা কি করতেছে দেখেন। কাফের বেঈমানেরা কি করলো, যে তারা একটা আইন চালু করলো যে মুসলমানের কুরআনুল কারীমকে আমরা নিভিয়ে দিব। তারা তো পারবে না, কারণ এই কুরআনুল কারীমের আলো কে দিয়েছে বলেন তো দেখি? কাফের বেঈমানেরা সহজন। কাফের বেঈমানেরা বলে কি, আমরা মুসলমানের কুরআনুল কারীমকে আমরা ফুৎকার দিয়ে নিভিয়ে দিব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহু বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের বেঈমান তারা বলল কি, আমরা কুরআনুল কারীমের আলোকে নিভিয়ে দিব। তারা নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না, তারা কোনোদিন পারবে না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত একটা সুইচ রেখে দিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, এই যে মাইক ফিসটা চলতেছে, এটার একটা নির্ধারিত সুইচ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই যে এখানে বাতিগুলো জ্বলতেছে, আমরা সকল মানুষ সকলে মিলে যায় যদি এই বাতিকে যায় যদি বলি বাতি তুই নিবে যা, নিববে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন, নিববে নাকি? এখান থেকে যা যদি ফু দেয় তাহলে কি নিববে? একটু আওয়াজ দেন, নাকি নিববে? নিববে না, কারণ আল্লাহ পাকের কুরআনুল কারীমকে আল্লাহ পাক নিজে বলেন যে হলো আমি নির্ধারিত একটা সুইচ রেখে দিয়েছি। এই সুইচ পৃথিবীর কোনো কাফের মুশরিকের হাতে দেই নাই, কোনো বান্দাদের হাতে দেই নাই। তাহলে আমি কি এই কি করছি, আমি এরকম করে দেই নাই, আমি কোন মানুষের হাতে এগুলো দেই নাই, আমি নির্ধারিত একটা সুইচ আমার কাছে রেখে দিয়েছি। তোমরা যতই লাফালাফি করো, যতই বলো কোরআনের মাহফিল বন্ধ হবে, তোমরা যতই লাফালাফি করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্ধারিত একটা সুইচ রেখে দিয়েছে। যতই কাফের বেঈমান মুশরিকের বাচ্চারা লাফালাফি করে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য, আলেমদেরকে ধরার জন্য, আলেমদেরকে হয়রানি করার জন্য, তোমরা যতই লাফালাফি করো না কেন, মাহফিল হচ্ছে, হবে, কিয়ামত পর্যন্ত হবে। তোমাদের বাপ দাদা কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক কোন আয়াতে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই সময় কাফের বেঈমানের লিডার ছিল আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও আমার সাঙ্গ পাঙ্গরা তোমরা শোনো, ও আমার নেতা কর্মীরা তোমরা শোনো। কি শুনবে? শুনে নাও। তোমরা কি করবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেখানে কুরআনুল কারীমের আলোচনা করবে সেই জায়গায় তোমরা হট্টগোল শুরু করে দাও, অর্থাৎ কুরআনুল কারীমকে তোমরা শ্রবণ করো না, কারণ কুরআনুল কারীমের পথে তোমরা যেও না। হট্টগোল শুরু করে দাও, যদি দাও, যদি না পড়ো লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কি করবে? 144 জারি করে কুরআনুল কারীমের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিবে। আজ থেকে 1400 বছর পূর্বে আবু জেহেল আমার নবীজির প্রতি ষড়যন্ত্র করেছিল, এখনো বাংলার জমিনে আছে না নাই? যারা কথা বলেন না তারা মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করেন। কথা কোন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? আরো একটু আওয়াজ দিয়ে মুসলমানের ইমানিদের একটা আওয়াজ দেন তো, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি বলেছিলাম কোন আল্লাহর ইবাদত করা লাগবে। কাফের বেঈমানেরা আমাদের কুরআনুল কারীমকে নিয়ে নিল, নিয়ে তারা একটা আইন চালু করলো। কাফের বেঈমানেরা একটা কি করলেন? কাফের বেঈমানেরা একটা সংসদের মধ্যে তারা সবাইকে ডাক দিয়ে দিল। দেওয়ার পরে ডাক দিয়ে বলে, মুসলমানদের কুরআনুল কারীমে একবারে নিভিয়ে দেওয়া যাবে না, এটা হবে না। তোমরা কি করো? একটা একটা করে আইন নিষিদ্ধ করা লাগবে, অর্থাৎ মুসলমানেরা রাস্তার ডাইন পাশ দিয়ে হাঁটে, এই হাঁটাকে বন্ধ করতে হবে। এইভাবে আমরা ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বোকা বানাবো। আজকে আমরা মুসলিম জাতি হয়ে কুরআনুল কারীম থেকে আমরা পিছিয়ে পড়েছি, আর কাফের বেঈমান আমাদের কুরআনুল কারীমকে নিয়ে আমাদেরকেই মারধর করতেছে। কথা কোন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের দিকে একটু তাকান তো, ইহুদি খ্রিস্টান কয়জন? চারদিকে মুসলমান, মাঝখানে ইসরায়েল। মাইর দিতেছে কারা বেশি? এই কথা বোঝেন নাই আমার? ফিলিস্তিন বেশি মাইর খাচ্ছে না? যারা কথা কন না তারা মুসলমানের বিপক্ষে, ফিলিস্তিন মাইর খাচ্ছে না? এটা আওয়াজ দিয়ে বলেন, ফিলিস্তিন মাইর খাচ্ছে না? তারা মাইর খাইতেছে
কারণ আমরা একটাই কারণ, আমাদের ঈমান নাই, ঈমানের আওয়াজ, আমাদের ঈমানের দুর্বল এসে গেছে। কারণ আমরা মানুষ এমন হয়ে গিয়েছি, কুরআনুল কারীম থেকে সরে গিয়েছি। এই জন্য 2-4টা বাদরের বাচ্চারা আমাদেরকে মাইর দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন তো ফিলিস্তিনের মুসলমান আজকে মাইর খাইতেছে। বাবা একটা বার চিন্তা করে দেখেন তো ফিলিস্তিনের মুসলমানরা কিভাবে মাইর খাইতেছে। একটাই মাত্র কারণ, আমরা কুরআনুল কারীম থেকে সরে গিয়েছি, তাই না? কুরআনুল কারীম এখন কি আমরা কি সকলে কি পড়তে পারি? এখানে পারি না। এই নিয়ে ফিতনা আমরা শুরু করছি। নামাজের পর মুনাজাত আছে না নাই? আর ওদিকে কাফের বেঈমান মুশরিকের বাচ্চারা আমাদের মুসলমানদের গায়ের মধ্যে হাত দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা কথা বললেন না, তারা ইহুদির খ্রিস্টানের চরিত্র আছে নাকি আপনাদের সমাজে? মুসলমানের জন্য একটু কথা বলবেন, এখানে একটু কথা বলবেন, তাও বলেন না। ইলেকশন আসলে তো ফাটাই দিবেন। এখন যদি ব্রাজিলের খেলা হয় আর আর্জেন্টিনার খেলা হয়, কথা বলেন না কে যুবকরা? মেসি যদি গোল দিছে, ওরে বাপ রে, রাত 12টার পরেই মুসলমান মনে হয় কি যে হইল রে। ঘুমের ধান্দাও যায়, কয় ঠিক রাইট, ঘুমের ধান্দাও যায় মেসির কথা বলে। তাহলে মেসি হলো খ্রিস্টান, ইহুদি, তারা মুসলমানদেরকে আজকে মার দেওয়ার জন্য তারা অস্ত্র দিচ্ছে, মুসলমানদেরকে মারার জন্য। ইহুদি খ্রিস্টানদের আজকে সাপোর্ট দিচ্ছি, আজকে মুসলমানের সাপোর্ট দিচ্ছি না। এটা তো আমরা মুসলমানের নাম মুসলমান, কামের এখনো মুসলমান আমরা হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে একটু আওয়াজ দিতেছি, তাও আপনাদের ভালো লাগে না? আমাদের ঈমান কোথায় গেল গো আমার ভাইয়েরা? তাহলে দেখেন ইহুদি খ্রিস্টানরা কি করলেন, যে চোর চুরি করলে কি করো? কথা বলেন না, চোর চুরি করলে কি করো? হাত কেটে দাও। এটা কার আইন? আল্লাহর আইন। কোথায় থেকে? কুরআনুল কারীম থেকে। আল্লাহ পাক আইন করে দিলেন চোর চুরি করলে হাত কাটো। আর এখন তারা বললো যে এখন যদি আমরা এই আয়াতকে যদি তুলিয়ে দিতে চাই, তাহলে মুসলমানরা আমাদেরকে ছেড়ে দিবে না। আমরা কি করব? এটা একটা কৌশল করে, কৌশল একটা অবলম্বন করে আমরা এটাকে কি করব, যে হলো 2 মাস থেকে 3 মাসের একটা জেল দিয়ে দিব। কি দিয়ে দিবে? একটু আওয়াজ দেন না কেন? কি দিবে? জেল দিয়ে দিবে। 2 মাস থেকে 3 মাস। আজকে আমাদের দেশে হচ্ছে না? চোর চুরি করার পরে 2 মাস 3 মাস যদি ওখানে যদি থাকে, চোর চুরি করার পরবর্তীতে মানে পরিবর্তন হয়ে ডাকাত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ চোর আর বাটপারকে যেভাবে জেলখানায় খাওয়ায়, ও শুকনা চিংড়ি মাছের মতো যদি থাকে, ওর বাইরে হয়ে দেখবেন যে হলো 9 মাসের পোয়াতি হয়ে বাইরে হয়েছে। কথা কোন ঠিক কিনা? যত ষড়যন্ত্র, যত গুণ খুম সব আলেমদেরকে, কথা বলেন ঠিক কিনা? যত মাই ডান্ডাবাড়ি আছে সব আলেমদেরকে মারতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঘুমাইতেছেন, এই জন্য মুসলমানরা আজকে তাদের ঈমান নষ্ট করে ফেলেছে, কোরআন থেকে সরে যাচ্ছে। চোর ডাকাতের জন্য জেলখানা বানানো হয়, ভালো মানুষের জন্য জেলখানা বানানো হয় না। আর বর্তমান বাংলার জমিনের মধ্যে এমন কোন জেল নাই যে জেলের মধ্যে আলেম পাবেন না। আপনারা কথা বলেন ঠিক কিনা? ভাই আমাদের পিঠ আজকে দেওয়ালের মধ্যে ঠেকে গেছে। আপনারা কথা বলেন না, মনে করিয়েন না যে আপনাদেরকে ধরবে না, আপনাদেরকে মাইর দিবে না, আপনাদেরকে মাইর খেতে হবে। শুধু আলেমরা যে মাইর খাবে তা নয়, সাধারণ মানুষ পর্যন্ত মাইর খাবে। একটা বার চিন্তা গবেষণা করে দেখেন, আপনি আমি কোথায় যাচ্ছি, আজকে কোথায় যাচ্ছি? একটা বার চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা। কুরআনুল কারীমের হক কথা যদি না বলতে পারে, তাহলে তাফসীর মাহফিল যে কি লাভ? তাফসীর মানে কি বোঝেন? তাফসীর মানে হলো খোলামেলা, উলঙ্গ করা, ল্যাংটা করা, বুঝেন? যারা সুদ খায়, আচ্ছা বলেন তো, কুরআনুল কারীমের কথা বলে যারা সুদ খায় তাদের বিপক্ষে যদি আমি কথা বলি, আমি তো বলি না, আল্লাহ বলায় আমি বলি, তাই না? আমি আপনাদেরকে একটা কথা বলি, কথাটা কি আপনারা আমার কথা মন খারাপ করবে না। এখন যদি এখানে যদি কুরআনুল কারীম আমরা শুনতে আসি নাই, কুরআনুল কারীম শুনতে এসে কেউ বেজার হবে, কেউ বা খুশি হবে, তাই না? এখন খুশি হবে, কেউ বা বেজার হবে। এবার দেখেন তো, বেজার যদি হয় তাহলে কুরআনুল কারীম অনেকজনে বলে, হুজুর কথা তো বলবেন, একটু সাবধানে কথা বলিয়েন, কারণ কুরআন হাদিস থেকে কথা বলিয়েন। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নাই। আমি তো মনে করি কুরআন হাদিস থেকে কথা বললেই সমস্যা। কথা বলেন না কেন? আমি মনে করি কুরআনুল কারীম থেকে কথা বললেই সমস্যা। কারণ আমি যদি বলি চোর চুরি করলে হাত কেটে দাও, তাহলে চোরের মন ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন, মন খারাপ না? আচ্ছা, তারপর যদি যারা জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও, এটা কার বিধান? আল্লাহর বিধান। আমাদের সমাজে কি আছে আল্লাহর বিধান? কথা বলেন না কেন? আছে?
যারা কথা বলেন না তারা আল্লাহর বিপক্ষে, আর যারা কথা বলেন তারা আল্লাহর পক্ষে। বলেন তো আমাদের সমাজে কি এই বিধানটা কি আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে? নাই। এখন যদি আমি পর্দার কথা বলি তাহলে মা বোনেরা মন খারাপ করবে, তাই না? লিল্লাহি তাকবীর।